মার্ভেলের প্রথম সাকসেসফুল কমিক বুক ক্যারেক্টার বেসড মুভি হচ্ছে ব্লেড, যেটা মুক্তি পেয়েছিল 1998 সালে। আর এটার ভালো পারফরমেন্স দেখে অন্য ক্যারেক্টারগুলো নিয়ে মুভি বানাতে সাহস পায় বিভিন্ন স্টুডিও। ব্লেড এক ভ্যাম্পায়ার হান্টার যার মধ্যে আছে অসীম ক্ষমতা, আর সে শহর থেকে ক্রাইম না ভ্যাম্পায়ারদের সাফ করার মিশনে লেগে পড়ে। আর তাছাড়া ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে আমরা ব্লেডকে দেখেছি, যাকে দেখে অনেকেই ভেবে পায় না এই ব্লেডটা আবার কে। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 1998 সালে মুক্তিপ্রাপ্ত মার্ভেলের মুভি ব্লেডের এক্সপ্লেন নিয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। মুভি শুরু হয় 1967 সালে, আর সেখানে একটি হাসপাতালে ইমার্জেন্সিতে একজন মহিলাকে আনা হয় যে গুরুতর আহত। এর নাম ভেনেসা ব্রুক। আসলে এই মহিলাটির ওপর এক ভ্যাম্পায়ার আক্রমণ করেছে আর তাকে বাইট করেছে, ফলে তার এই শোচনীয় অবস্থা। সাথে সাথে এই মহিলা প্রেগনেন্ট, তাই ডাক্তাররা চেষ্টা করে যাতে কম করে সেই শিশুকে বাঁচানো যেতে পারে। কিছুক্ষণ পর সেই মহিলা তার ছেলেকে জন্ম দেয় আর তারপর সে মারা যায়। এরপর 30 বছর কেটে যায়, আর বর্তমানে একটা মেয়েকে আমরা দেখতে পাই যে একটি ছেলেকে ভুলিয়ে ভালিয়ে একটি সিক্রেট পার্টিতে নিয়ে এসেছে। মেয়ের টানে ছেলেটি তো চলে আসে, কিন্তু পার্টিতে কিছুক্ষণ থাকার পর তার কেমন যেন অদ্ভুত লাগতে লাগে। আসলে সেটা কোনো সাধারণ পার্টি ছিল না, এটা ছিল ভ্যাম্পায়ারের পার্টি। সেখানে শাওয়ার চালু করে দেওয়া হয়, কিন্তু সেখান থেকে জল না রক্ত ঝরছে, আর সবাই সেই ছেলেটির উপর লাফিয়ে যায়। ছেলেটি অনেক ভয় পেয়ে যায়। ছেলেটি সেখান থেকে কোনো রকমে পালাবার জন্য একটু সামনে এগোতেই তার সামনে দাঁড়িয়ে থাকে ব্লেড, ভ্যাম্পায়ার হান্টার, যাকে দেখে সবাই চিনতে পারে আর সবাই ভয় পেয়ে যায়। কেউ কেউ বলে ওঠে এ তো ব্লেড, আবার কেউ তাকে ডেভ ওয়াকার বলে, আর অনেকেই সেখান থেকে ভয়ে পালাতে লাগে। এই ব্লেডকেই আমরা ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে ওয়াইডে দেখেছিলাম। আসলে 30 বছর আগে ভেনেসা যে ছেলেটিকে জন্ম দিয়েছিল সেই হচ্ছে এই ব্লেড। যেহেতু তার জন্মের আগেই তার মাকে ভ্যাম্পায়ার কামড়েছিল, তাই ব্লেডের মধ্যে কিছু অদ্ভুত শক্তি এসে যায়। এক কথায় সে ভ্যাম্পায়ার আর মানুষের হাইব্রিড হয়ে যায়। তার মধ্যে ভ্যাম্পায়ারের মতনই সুপার হিউম্যান স্ট্রেংথ আছে, কিন্তু তাদের দুর্বলতা নেই। যেমন ভ্যাম্পায়াররা দিনের আলোতে ঘুরতে পারে না, সূর্যের আলো তারা সহ্য করতে পারে না। ব্লেডের ক্ষেত্রে এমন না, তাই তাকে তারা ডে ওয়াকার বলে। এমনকি চাঁদি, রসুন জাতীয় জিনিস যা ভ্যাম্পায়ারের কাছে ক্ষতিকর, তাতে ব্লেডের কিছুই হয় না। কিছু ভ্যাম্পায়ার ব্লেডের উপর আক্রমণ করে। আসলে যারা এই পার্টি চালায় সেই ভ্যাম্পায়াররা তার উপর আক্রমণ করে। ব্লেড এক এক করে তাদেরকে মারতে শুরু করে। ব্লেডের স্কিল আর অস্ত্রের আগে কেউ টিকতে পারে না। সেখানের ভ্যাম্পায়ারগুলোকে মারার পর ব্লেড কুইন নামের একটা ভ্যাম্পায়ারকে আটক করে, আর তাকে বলে তোর বস ফ্রস্টকে আমার কথা বলিস। এই বলে সে কুইনের গায়ে আগুন লাগিয়ে দেয়। আর সেই ছেলেটি যাকে সেই মেয়েটি এনেছিল সে নিজের প্রাণের ভিক্ষা চায়। ব্লেড দেখে যে সে মানুষ আর তাকে কোনো ভ্যাম্পায়ার কামড়ায়নি, মানে সুরক্ষিত, তাই তাকে সে কিছুই করে না। পর মুহূর্তেই সেখানে পুলিশ চলে আসে আর ব্লেড সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ কুইন নামের সেই ভ্যাম্পায়ারের পুড়ে যাওয়া দেহটি মর্গে পাঠিয়ে দেয়, যেখানে পরীক্ষা করার জন্য একজন সেটা নিজেদের ল্যাবে নিয়ে আসে। সেখানে ডক্টর কার্টিস সেটা টেস্ট করে কিছু অদ্ভুত জিনিস পায়, আর সে সেটা নিয়ে যায় ডক্টর ক্যারেনের কাছে। সেও সেই বডি স্যাম্পল নিয়ে টেস্ট করে আর অবাক হয়ে যায় এর ডিএনএর সাথে মানুষের ডিএনএ মিলছে না, কিন্তু এটা কি করে সম্ভব। তাই ক্যারেন কার্টিসের সাথে সেই বডিটাকে দেখতে যায় যাতে সে ভালো করে টেস্ট করতে পারে। সেখানে গিয়ে তারা স্যাম্পল নিচ্ছিল, কিন্তু হঠাৎ সে মৃত ভ্যাম্পায়ার বডি জীবিত হয়ে যায়, আর পাশেই ডক্টর কার্টিসকে পেয়ে তাকে কামড়ে দেয়, যা দেখে ক্যারেন অবাক, আর সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ভ্যাম্পায়ার তার পেছনে থাকায় সে তাকেও কামড়ে দেয়। আশেপাশের আরো ডাক্তাররা এটা দেখে ভয় সেখান থেকে দৌড়াতে লাগে। তখন সেখানে ব্লেড এসে উপস্থিত হয়, আর সে ভ্যাম্পায়ারটির হাত কেটে দেয়। হাতটা মাটিতে পড়তেই সেটা ক্যারেনের চোখের সামনে ছাই হয়ে যায়। ভেতরে চেঁচামেচিতে সিকিউরিটি অফিসার ভেতরে চলে আসে আর ব্লেডকে গুলি করে, কিন্তু ব্লেডের স্যুট বুলেট প্রুফ হওয়ার কারণে ব্লেডের কিছুই হয় না। কিন্তু ততক্ষণে সেই ভ্যাম্পায়ারটি সেখান থেকে পালিয়ে গেছে। এরপর ব্লেড সেখান থেকে চলে যাওয়ার সময় ডক্টর ক্যারেনকে দেখে আর সে দাঁড়িয়ে পড়ে। ক্যারেন মরতে বসেছে। তাকে দেখে ব্লেডের মনে পড়ে তার মায়ের কথা। আর যেহেতু ভ্যাম্পায়াররা যাদেরকে কামড়ে দেয় তারাও কিছু সময় পর ভ্যাম্পায়ার হয়ে যায়, তাই ব্লেড ক্যারেনকে বাঁচানোর জন্য তাকে কোলে তুলে নেয়। আর তখন সেখানে পুলিশ এসে ব্লেডের ওপর গুলি চালায়। ব্লেড কোনো রকমে ক্যারেনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে ক্যারেনকে নিয়ে যায় সেখানে যেখানে তারা থাকে। এখানে ব্লেডের এক সাথী আব্রাহিম হুইসলার, সে আসলে ব্লেডের এই মিশনে তাকে ভ্যাম্পায়ারদের মারার জন্য হাতিয়ার তৈরি করে সাহায্য করে। ব্লেড তাকে বলে যে ক্যারেনকে ভ্যাম্পায়ার কামড়েছে, তাই তার ট্রিটমেন্ট তাড়াতাড়ি করো। হুইসলার ক্যারেনকে দেখে আর বলে এ ভ্যাম্পায়ারে পরিণত হচ্ছে, তাই একে আগেই মেরে ফেলা উচিত ছিল। এরপর হুইসলার ক্যারেনের গলাতে অ্যালিয়াম স্যাটিভাম ইনজেক্ট করে, যার মানে রসুনের রস। রসুনের বিজ্ঞানসম্মত নামই হচ্ছে অ্যালিয়াম স্যাটিভাম, কিন্তু এতে সে ঠিক হয়ে যাবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, চান্স আছে,
যে সে ভ্যাম্পায়ার হবে না, মানুষ হয়ে যেতে পারে। তাই হুইসলার ব্লেডকে বলে যে এর ওপর নজর রেখো, যদি বদলাতে শুরু করে তাহলে একে মেরে ফেলো, নইলে কিন্তু আমি একে মেরে ফেলবো। অপরদিকে ভ্যাম্পায়ারদের একটি কাউন্সিলিং মিটিং এ ফ্রস্ট নামের এক ভ্যাম্পায়ারের ওপর অন্য ভ্যাম্পায়াররা রেগে যায়। ক্যারেনকে যে ভ্যাম্পায়ার কামড়েছিল তার নাম ছিল কুইন, আর সেই কুইন এই ফ্রস্টের চামচা। এর ওপর বাকি ভ্যাম্পায়াররা এই জন্যই রেগে আছে কারণ তারা সবাই জন্ম থেকে ভ্যাম্পায়ার, মানে তারা পিওর ব্লাড ভ্যাম্পায়ার বা শুদ্ধ রক্তের ভ্যাম্পায়ার। কিন্তু এই ফ্রস্টের জন্য যেই সমস্ত ভ্যাম্পায়াররা কাজ করে তারা কেউই পিওর ব্লাড ভ্যাম্পায়ার না। এমনকি ফ্রস্ট নিজেও কোনো পিওর ব্লাড ভ্যাম্পায়ার না, মানে তারা জন্ম থেকে ভ্যাম্পায়ার হয়নি, তারা মানুষ ছিল আর কোনো ভ্যাম্পায়ার তাদেরকে কামড়েছে আর তারপর তারা ভ্যাম্পায়ার হয়েছে। এখানে পিওর ব্লাডওয়ালা পুরনো ভ্যাম্পায়াররা তাকে বোঝায়, কারণ একে ব্লেড তাদেরকে এক এক করে মেরে ফেলছে আর এর সঙ্গে ফ্রস্টের করা এসব কাণ্ড কারখানার জন্য ঝামেলা আরো বেড়ে যেতে পারে। কারণ ভ্যাম্পায়াররা মানুষদের সাথে একটি শান্তির চুক্তি করেছিল, ফলে তারা উভয়ই জীবিত আছে। কিন্তু ফ্রস্ট যা শুরু করেছে এতে তাদের সাথে মানুষদের এই চুক্তি আর শান্তিপূর্ণ থাকবে না। আর মানুষরা যেদিন ভ্যাম্পায়ারদের পেছনে পড়ে যাবে সেদিন ভ্যাম্পায়ারদেরও বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। কিন্তু ফ্রস্টের কাণ্ড কারখানা অন্যরকম, আর সে চাইছে মানুষদের সাথে যুদ্ধ করতে, কারণ তার মতে যে মানুষের রক্ত আমরা পান করি, মানে মানুষরা আমাদের কাছে খাদ্য, তাই তাদেরকে ভয় পেয়ে কি লাভ। আর এই নিয়ে ফ্রস্টের সাথে বাকি ভ্যাম্পায়ারদের তর্ক হয়। অপরদিকে ব্লেড একটি দোকানে যায় আর সে সেখানে একটি সিরাম কিনতে এসেছে। আসলে বাকি ভ্যাম্পায়াররা যেমন রক্ত পান করে, ব্লেড কিন্তু রক্ত পান করে না। সে তার পিপাসাকে মেটানোর জন্য এক ধরনের সিরাম নেয় আর সেটাই নিতে সে এই দোকানে এসেছে। এখানকার দোকানদার ব্লেডকে চেনে। ব্লেড তাকে জানায় যে হুইসলার বলেছে এই সিরামের প্রভাব তার উপর ধীরে ধীরে কমে যাচ্ছে, মানে সে যত সিরাম নিচ্ছে সেই সিরাম তার শরীরে আর আগের মতন কাজ করছে না। অপরদিকে ক্যারেনের জ্ঞান ফিরে আসে আর সে সেই রুমটিকে ভালো করে দেখে। এখানে সে ব্লেডের অস্ত্রগুলো দেখতে পায়। এরপর হুইসলারের আওয়াজ পেয়ে সে রুমের বাইরে গিয়ে দেখে ব্লেড সেই সিরাম নিচ্ছে। সিরাম নেওয়ার পর ব্লেড তাকে দেখে নেয় আর তখন ক্যারেন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন হুইসলার তাকে থামায় আর সে ক্যারেনকে ব্লেডের ব্যাপারে জানায় আর ব্লেডকে একটি টর্চ দেয় যেটা থেকে ইউভি রশ্মি রিলিজ হয়। ফলে এটার সাহায্যে ব্লেড আজ রাতের ভ্যাম্পায়ার শিকার করতে পারবে। এক নতুন অস্ত্র পেয়েছে সে। ব্লেড চলে যায় তার মিশনে। যাওয়ার আগে সে ক্যারেনকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে চলে যাও, কারণ ওরা তোমাকে একবার যেহেতু দেখে নিয়েছে তাই তারা আবারও আসবে তোমার খোঁজে। হুইসলার তাকে জানায় ভ্যাম্পায়াররা সব জায়গায় ছড়িয়ে আছে, প্রশাসন থেকে শুরু করে সরকার, এমনকি সাধারণ রাস্তাঘাট, রেল স্টেশন, সব জায়গায় ভ্যাম্পায়ার আছে। তাই ক্যারেনকে একটু সাবধানে থাকতে বলে। যেহেতু ক্যারন সেখানে বন্দি থাকতে চায় না, সে সেখান থেকে যেতে চায়, তাই হুইসলার ক্যারেনকে একটি সিলভার নাইট্রেটের সাথে রসুনের রস দেয়। এটা তার সাহায্য করবে, কিন্তু তবু তাকে সাবধানে থাকতে বলে। ব্লেড ক্যারেনকে তার বাড়িতে নামিয়ে দেয় আর বলে সাবধানে থাকতে। ভেতরে যাবার সময় ক্যারেন একটু ভয়ে ভয়ে লিফটে যায়, কারণ লিফটে একজন তাকে দেখে যা দেখে সে একটু ভয় পেয়েছিল। এরপর যখন সে নিজের রুমে প্রবেশ করে তখন একজন পুলিশ অফিসার যার নাম ক্রেগার সে এসে উপস্থিত হয়। সে এখানে এসেছে ক্যারেনকে মারতে, আর যখন সে তাকে মারতেই যেত ঠিক সেই সময় ব্লেড এসে তাকে মেরে আহত করে আর বন্দি বানায়। ব্লেড ক্যারেনকে জানায় যে এ কোনো ভ্যাম্পায়ার না, কিন্তু নিজের ভ্যাম্পায়ার মালিকের জন্য কাজ করে, যাতে তারা একে কামড়ে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। এরপর তারা ক্রেগারের গাড়ি চেক করে যেখানে ছিল রক্ত, যা ক্রেগার ব্লাড ব্যাংক থেকে নিয়ে এসেছিল। এখানে রক্ত দেখে ব্লেড জিজ্ঞেস করে যে রক্ত কোথায় নিয়ে যাচ্ছ, কিন্তু ক্রেগার কোনো উত্তর দেয় না। তখন ব্লেড রেগে গিয়ে বন্দুক বের করে, কিন্তু ক্যারেন তার হাত ধরে নেয়। এই সুযোগে ক্রেগার সেখান থেকে পালিয়ে যায়। এরপর ব্লেড আর ক্যারেন ক্রেগারকে ফলো করে আর তারা পৌঁছায় ভ্যাম্পায়ারদের সেফ হাউসে। ব্লেড সেখানে ভ্যাম্পায়ারকে মারতে মারতে ভেতরে প্রবেশ করে আর ক্রেগারের পেছনে গিয়ে পৌঁছায় একটি সিক্রেট রুমে আর ক্রেগারকে ছেড়ে দেয় আর বলে ফ্রস্টকে জানাতে যে ব্লেড আসছে তাকে মারতে। ক্রেগার সেখান থেকে তাড়াতাড়ি গিয়ে দেখা করে ফ্রস্টের সাথে। আর এদিকে সেই সিক্রেট জায়গায় পৌঁছে ব্লেড ভ্যাম্পায়ারদের সমস্ত অফিসিয়াল কাজের রেকর্ড পায়। ওদিকে ফ্রস্ট ভ্যাম্পায়ারদের বাইবেলকে ইংরেজিতে ট্রান্সলেশন করে যাতে সে সেই বাইবেল থেকে একটি রহস্য জানতে পারে, আর সেটা ট্রান্সলেশন কমপ্লিট হওয়ার পর সে অনেক ইনফরমেশন পায়। আর এদিকে যেহেতু ক্রেগার এসে তাকে ব্লেডের ব্যাপারে জানায়, আর যেহেতু এই ক্রেগারের জন্যই আজ ব্লেড ভ্যাম্পায়ারদের একটা সিক্রেট লোকেশনের খোঁজ পেয়ে গেছে, তাই ফ্রস্ট ক্রেগারকে কামড়ে দেয়, ফলে ক্রেগার সেখানে মারা যায়। অপরদিকে ব্লেড সেখানে ভ্যাম্পায়ারের এক সাথী কিপার পলকে দেখতে পায়। পলের সামনে স্ক্রিনে ফ্রস্ট ভিডিও কলে ছিল, সে ব্লেডের সাথে কথা বলে। এখানে ব্লেড ক্যারেনকে সে ইউভি রশ্মি পলের ওপর মারতে বলে, এতে পলের শরীর পুড়তে শুরু করে। তাই বেঁচে থাকার আর কোনো রাস্তা দেখতে না পেয়ে পল এই বাইবেলের প্রজেক্টের ব্যাপারে সমস্ত তথ্য বলে দেয়। ব্লেড জানতে পারে যে এই প্রজেক্টের মাধ্যমে লা মাগ্রাকে জীবিত করা হবে। এই লা মাগ্রা হচ্ছে এক পাওয়ারফুল অ্যানসিয়েন্ট ব্লাড গড। এখানে ইনফরমেশন পাওয়ার পর ব্লেড পাশের আরেকটি রুমে প্রবেশ করে আর সেখানে তারা একটি বইয়ের অনেকগুলো পাতা দেখতে পায়, যেগুলো সব কাঁচের মধ্যে একটি একটি করে সুরক্ষিত রাখা হয়েছে। এগুলোই হলো ভ্যাম্পায়ারের সেই বাইবেলের পাতা, আর এতেই ভ্যাম্পায়ারের ব্যাপারে সমস্ত তথ্য আছে। আর এই বইয়ে লেখা আছে সেই ব্লাড ডিমন বা ব্লাড গড লা মাগ্রাকে ফিরিয়ে আনার কলা কৌশল। ঠিক তখনই সেখানে ফ্রস্টের সেই চামচা কুইন তার একদল ভ্যাম্পায়ার সাথে
সাথে নিয়ে সেখানে এসে ব্লেডের উপর আক্রমণ করে। একেই শুরুতে ব্লেড পুড়িয়ে দিয়েছিল আর এতদিনে সে আবারও রিকভার করে নিয়ে আসছে সুরক্ষিত। এদের সাথে ব্লেডের বেশ কিছুক্ষণ ফাইট হয় আর শেষ পর্যন্ত তারা ব্লেডকে ধরে ফেলে আর তাকে অনেক আঘাত করে। ঠিক তখন সেখানে হুইসলার এসে ব্লেড আর ক্যারেনকে বাঁচায়। এরপর ব্লেড ও বাকিরা সেখান থেকে ফিরে যায় তাদের প্লেসে। এখানে হুইসলার ক্যারেনকে ব্লেডের ব্যাপারে জানায় যে যখন সে মাত্র 13 বছরের ছিল তখন থেকে ব্লেড তার কাছেই আছে আর ব্লেডের মায়ের ব্যাপারেও জানায়। আর এটাও বলে যে ব্লেড বাকি ভ্যাম্পায়ারদের মতন নয়, বাকিদের মতন রসুন চাঁদি বা সূর্যের আলোতে ব্লেডের কিছুই হয় না। এরপর সে নিজের ব্যাপারে বলে যে সে ভ্যাম্পায়ারদের হত্যা করে তার পেছনে কারণ আছে। একটা সময় ছিল যখন হুইসলারেরও ফ্যামিলি ছিল, কিন্তু ভ্যাম্পায়াররা তার সামনেই তার স্ত্রী আর 2 সন্তানকে মেরে ফেলে। আর এরপর থেকে হুইসলার ভ্যাম্পায়ারদের হত্যা শুরু করে। আর তারপর একদিন সে ব্লেডকে পায় আর তারপর থেকে আজ পর্যন্ত তারা দুইজন একসাথে মিলে তাদের হত্যা করে চলেছে। অপরদিকে ফ্রস্ট পিওর ব্লাড ভ্যাম্পায়ারদের একজনকে ভোরের বেলার সমুদ্রের তীরে তুলে নিয়ে আসে নিজেদের সাথীর সাহায্যে। আর যেহেতু ভ্যাম্পায়াররা সূর্যের আলো সহ্য করতে পারে না, তাই সূর্য উদয়ের সাথে সাথে সেই ভ্যাম্পায়ারটি সেখানেই পুড়ে মারা যায়। অপরদিকে ব্লেড হুইসলারকে একটি বইয়ের পাতা আর একটি হার্ড ডিস্ক দেয়, কিন্তু হুইসলার সে পাতা থেকে তেমন কোনো তথ্য পায় না। সে শুধু বলে যে 12 জন পিওর ব্লাড ভ্যাম্পায়ারের ব্যাপারে এটা, কিন্তু সে কিছু বুঝতে পারছে না। তাই ব্লেড তাকে হার্ড ডিস্ক থেকে ইনফরমেশন বের করতে বলে। এখানে কারেন একটি নতুন জিনিস খুঁজে পায়। সে ব্লেডকে জানায় যে ইডিটিএ ভ্যাম্পায়ারদের রক্তের সাথে মিশে গেলে এক মারাত্মক রিয়াকশন হয়, ফলে ভ্যাম্পায়ার সেখানেই ফেটে যাবে। আর এই ইডিটিএ দিয়ে ব্লেড ভ্যাম্পায়ারদের মারার কাজ করতে পারবে আরো সহজে। এরপর কারেন ব্লেডের রক্ত নেয়, কারণ সে এতে কিছু টেস্ট করতে চায় যাতে সে আরো উন্নত মানের সিরাম বানাতে পারে। বাইরে গিয়ে রাস্তায় ওপরে ব্লেড দেখতে পায় ফ্রস্টকে, কিন্তু ফ্রস্ট এই সূর্যের আলোতেও দাঁড়িয়ে আছে, তার কিছুই হচ্ছে না, যার কারণ ফ্রস্ট মুখে সানস্ক্রিন লাগিয়েছে। ফ্রস্ট এখানে একটি বাচ্চা মেয়েকে ধরে রেখেছে যাতে ব্লেড তার সাথে যদি কিছু করে তখন নিজেকে বাঁচাবার জন্য যাতে সে এই বাচ্চা মেয়েটিকে ব্যবহার করতে পারে। এদিকে ফ্রস্ট ব্লেডকে তার সাথে মিলে কাজ করার অফার দেয়, কিন্তু ব্লেড তার সেই অফার রিজেক্ট করে। এরপর ফ্রস্ট যখন ব্লেডের মায়ের ব্যাপারে কথা বলে, এতে ব্লেড রেগে গিয়ে ফ্রস্টের দিকে গুলি ছোড়ে। তখন ফ্রস্ট বাচ্চা মেয়েটাকে ছুড়ে দেয় রাস্তায়, আর তখনই একটি বাস বাচ্চাটা দিকে আসতে লাগে। ব্লেড তখন ফ্রস্টকে ছেড়ে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বাচ্চাটিকে বাঁচায়, আর ততক্ষণে ফ্রস্ট সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে হুইসলার আর ক্যারেন কথা বলছিল, আর তখনই হঠাৎই সেখানে ফ্রস্ট তার দলবল নিয়ে হামলা করে। এখানে তারা হুইসলারকে মারধর করে আর ক্যারেনকে ধরে নিয়ে যায়। কিছু সময় পর ব্লেড সেখানে আসে আর সে দেখে হুইসলার গুরুতর আহত আর তাকে ভ্যাম্পায়ার কামড়েছে। যেহেতু অনেকক্ষণ আগে তাকে ভ্যাম্পায়ার কামড়েছে, তাই তাকে বাঁচানো এখন মুশকিল। হুইসলার এখানে ব্লেডকে জানায় ফ্রস্ট ভ্যাম্পায়ার দেবতা লা মাগরাকে ডেকে ভ্যাম্পায়ার অ্যাপোক্লিপস করতে চাইছে, আর এই কাজের জন্য তার দরকার ডেওয়াকারের রক্ত, মানে তার দরকার ব্লেড। হুইসলারকে যেহেতু ভ্যাম্পায়ার কামড়েছে, তাই হুইসলারের কাছে আর বেশি সময় নেই। সে ধীরে ধীরে ভ্যাম্পায়ার হতে শুরু করেছে, তাই সে ব্লেডকে বলে যাতে সে তাকে গুলি করে মেরে ফেলে, কিন্তু ব্লেড কি করে তার সাথীকে হত্যা করবে। তাই তখন আর কোনো রাস্তা না দেখতে পেয়ে হুইসলার একটি বন্দুক দিয়ে নিজেকেই গুলি করে আর আত্মহত্যা করে, কারণ তার মতে এই অভিশপ্ত জীবনের থেকে মৃত্যু বেছে নেওয়াই ভালো। হুইসলারকে হারানোর পর ব্লেড অনেক বেশি দুঃখী হয়ে যায়, কারণ হুইসলারের কাছে সে ছোট থেকে আছে, তাই একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তার সাথে। অপরদিকে ফ্রস্ট ক্যারেনকে বলে খুব তাড়াতাড়ি পুরো পৃথিবীতে ভ্যাম্পায়ারদের রাজত্ব হবে, পিওর ব্লাড নিয়ে আর কোনো ভেদাভেদ থাকবে না। এদিকে ততক্ষণে প্রতিশোধ নিতে ব্লেড অনেকগুলো বুলেট বানায় আর ক্যারেনে সেই ইডিটিএ নেয় আর গিয়ে হামলা করে ফ্রস্টে সেই সেফ হাউসে, আর সে সব ভ্যাম্পায়ারদের মারতে শুরু করে। এখানে 2 জন ভ্যাম্পায়ার তাকে আটকাতে আসে, আর বাকিদের মারার পর ব্লেড সেই 2 জনের শরীরে ইডিটিএ ইনজেক্ট করে দেয়, ফলে সেই 2 ভ্যাম্পায়ার ফুলে ফেপে ফেটে যায়। সেখানেই ব্লেড ভ্যাম্পায়ারদের মেরে মেরে এগিয়ে চলে, আর সে একটি রুমে গিয়ে প্রবেশ করে। এখানে ব্লেড তার মাকে দেখতে পায়, যা দেখে সে বিশ্বাস করতে পারে না, কারণ তার মায়ের ব্যাপারে তার যেটুকু মনে আছে সেটুকু হচ্ছে সেই হাসপাতালে তার মৃত্যুর দৃশ্য। তাই নিজের সামনে তাকে জীবিত দেখে সে অবাক। এই সময় সেখানে ফ্রস্ট ও কিছু ভ্যাম্পায়ার এসে ব্লেডকে শক দেয় আর তাকে দুর্বল করে ফেলে। ব্লেডের কাছে আর উঠে গিয়ে ফ্রস্টকে মারার ক্ষমতাটুকুও নেই, সে অনেক দুর্বল হয়ে যায়। এখানে ফ্রস্ট তাকে জানায় যে তুমি সারা জীবন ধরে সে ভ্যাম্পায়ারকে খুঁজছো যে তোমার মাকে কামড়েছিল, নাও আমি তোমার সামনে আছি, পারলে মেরে ফেলো আমাকে। আসলে যেহেতু ব্লেডের মাকে ফ্রস্ট কামড়েছিল, তাই ব্লেডের মাও একজন ভ্যাম্পায়ার হয়ে যায়। আর যেহেতু ফ্রস্ট আর ব্লেডের মা ভ্যাম্পায়ার, তাই তাদের বয়স অতটাও বাড়েনি। যেখানে ব্লেড বড় হয়ে গেছে, তার বয়স সাধারণ মানুষের মতনই বাড়ছে, আর তাই ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে আমরা তাকে বুড়ো অবস্থায় দেখেছি। এরপর ব্লেড আর ক্যারেনকে টেম্পল অফ ইটার্নাল নাইটে নিয়ে আসা হয়। এখানে তারা লা মাগরাকে জীবিত করবে। এখানে ফ্রস্ট ব্লেডের কাছে সেই ইডিটিএ শিশিগুলো পায়, যেগুলো দেখে সে ভাবে যে এগুলো হচ্ছে আসলে সেই সিরাম যা পান করে ব্লেড, ফলে তার রক্তের দরকার হয় না। ব্লেড তাকে একটি ট্রাই করতে বলে। ব্লেডের প্ল্যান ছিল এই ইডিটিএ গুলো ফ্রস্ট যেহেতু সিরাম ভাবছে, তাই সে যদি একটা পান করে তাহলে সে সেখানে মরে যাবে, কিন্তু ফ্রস্ট জানায় সে আসল জিনিস খেতেই পছন্দ করে, আর তাই সেই শিশুগুলো সে ফেলে দেয়। আর এদিকে ক্যারেনকে নিয়ে গিয়ে কিছু ভ্যাম্পায়ার একটি জায়গায় বন্দি করে, যেখানে আগে থেকে ডক্টর কার্টিস ছিল, মানে ক্যারেনের সেই সাথী যাকে হাসপাতালে কুইন কামড়েছিল, আর এর ফলে কার্টিস জম্বির মতন হয়ে গেছে। এখানে কার্টিস ক্যারেনের উপর আক্রমণ করে, আর সেখান থেকে ক্যারেন
কোনো মতে বেরিয়ে যায়। অপরদিকে ব্লেড অনেক দুর্বল হয়ে যায়, কারণ সে অনেক সময় ধরে সিরাম নেয়নি। ভ্যাম্পায়াররা তাকে একটি জায়গায় বন্দি করে, কফিন টাইপ একটি জায়গায়, আর সেখান থেকে ব্লেডের রক্ত নেওয়া হয় আর তাদের সেই লা মাগরাকে জীবিত করার তন্ত্র মন্ত্র শুরু হয়। সাথে সাথে সমস্ত পিওর ব্লাড ভ্যাম্পায়াররাও সেখানে উপস্থিত হয়েছে এই অনুষ্ঠান সম্পূর্ণ করতে। যেহেতু এই নিয়ম পালনে ব্লেডের অনেক রক্ত ঝরেছে, তাই সে আরো দুর্বল হয়ে পড়েছে। ততক্ষণে ব্লেডের কাছে ক্যারেন গিয়ে পৌঁছায় আর সে তাকে কফিন থেকে বের করে। ব্লেড প্রচুর দুর্বল হয়ে গেছে, সে ঠিক মতো দাঁড়াতে পারছে না, আর তার এখন দরকার সিরাম, নইলে সে মরে যাবে। যেহেতু সেখানে তাদের কাছে সিরাম নেই, তাই ক্যারেন ব্লেডকে বলে তার রক্ত পান করতে। আর কোনো রাস্তা না পেয়ে অবশেষে ব্লেড ক্যারেনের একটু রক্ত পান করে, ফলে তার দুর্বলতা অনেকটা কমে যায়। ওদিকে ফ্রস্টের সেই তন্ত্রমন্ত্র শেষ হয়েছে আর ব্লেডের রক্তের জন্য তাদের এই কাজও সম্পূর্ণ হয়ে যায়। আর যারা পিওর ব্লাড ভ্যাম্পায়ার ছিল তাদের শরীর শেষ হয়ে যায়, আর সব গিয়ে ফ্রস্টের শরীরে প্রবেশ করে, ফলে সে অনেক শক্তিশালী হয়ে যায়, কারণ লা মাগরা ফ্রস্টের শরীরে জীবিত হয়েছে। এইদিকে ব্লেডের মা ব্লেডের কাছে এসে তাকে তাদের সাথে মিলে কাজ করার অফার দেয়। তখন ব্লেড তার মাকেও মেরে ফেলে, আর তারপর সে ফ্রস্টের বাকি সাথী ভ্যাম্পায়ারদের মারতে ফ্রস্টের কাছে যায় আর সকল ভ্যাম্পায়ারকে এক এক করে মেরে ফেলে। আর তারপর সে ফাইট শুরু করে ফ্রস্টের সাথে। যেহেতু ফ্রস্ট আগে থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, তাই তাকে দুই ভাগে ভাগ করে দেওয়ার পরও সে ঠিক হয়ে যায় আর সে ব্লেডের সাথে তুমুল ফাইট করে। শেষ পর্যন্ত ব্লেড তার শরীরে ইডিটি এগুলোকে ইনজেক্ট করে দেয়, আর এর ফলে ফ্রস্ট ফুলে ফেপে ফেটে যায়। সেখান থেকে বেরিয়ে ব্লেড জানতে পারে ক্যারেন কিওর বানাতে পারবে, ফলে সে আর ভ্যাম্পায়ার থাকবে না, একজন সাধারণ মানুষ হয়ে যাবে। এবার যেহেতু তার এই যুদ্ধ এখনো শেষ হয়নি, তাই সে এখন কিওর চায় না। অপরদিকে মস্কোতে এক ভ্যাম্পায়ার একটি মেয়েকে সাথে করে নিয়ে যায় আর সুযোগ বুঝে সে তার রক্ত পান করে, কিন্তু ততক্ষণে সেখানে ব্লেড এসে পড়ে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়, আর এরপরে কি হবে সেটা আমরা ব্লেড 2 মুভিতেই জানতে পারবো। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।